হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা ইভেন্টে যাচ্ছি। তো ইভেন্টটা হচ্ছে ওয়েস্টিন একটা 5 স্টার হোটেলে। তো তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। এই জামাটা হচ্ছে আমার একদম নতুন জামা। এইটা মানে আমি কখনো পরিনি, মানে পরেছি মানে কি ঘরে পরে আর কি সবাইকে দেখিয়েছি যে আমি এটা কিনেছি। তো তাছাড়া আমি পরিনি। তো তার জন্য আজকে একদম এইটা পরেই আমি যাব। তো চলো মেকআপটা স্টার্ট করি। তো ফার্স্টে সানস্ক্রিন নিয়ে নিয়েছি। তো সানস্ক্রিনটা আগে মেখে দিই, কারণ কি সূর্যের তাপ থাকবে, সূর্যের তাপ থেকে বাঁচাতে ট্যান ফ্যান পড়বে না, তার জন্য আমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। তো আমি শুধু সানস্ক্রিন দিচ্ছি না, সানস্ক্রিনের সাথে আমি আরও অনেক কিছু অ্যাড করবো, আরও অনেক কিছু অ্যাড করছি। যাই হোক, তো চলো, তো আমি সানস্ক্রিন নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো। এই সানস্ক্রিন নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো। তো এইবার আমি নিচ্ছি ল্যাকমির, এটা কি জানো 925 CC। এইটা খুব ভালো, একদম লাইট ওয়েট, ভালোই থাকে। আমার স্কিনে, গলায় ফলায় সব জায়গায় দিতে পারে। না দাঁড়াও, সো এখানে আমি মেকআপটা করে নিই। এটা ধরো, তো ভালো করে আমি এখন মিক্স করে নিয়েছি সানস্ক্রিন আর সিসি ক্রিমটা। তো তাড়াতাড়ি করতে হবে, কেন কি লেট হয়ে গেছে। ভালো করে মেখে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার স্কিনে ভালো করে দেয়। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, কেন কি আমার কাছে একদমই টাইম নেই এখন। সো আমি স্কিনের মানে বেস মেকআপটা তো হয়ে গেছে, দুটো অ্যাপ্লাই করেছি। তো এবার আমি ব্লাশটা কী করে ইউজ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ব্লাশটা ঠিক কুকুরগুলো না, যাই হোক, তো ব্লাশটা আমি লিপস্টিক দিয়েই ব্যবহার করি। তো আওয়াজ না, আসলে গাড়ি যাচ্ছে, ট্রাক গেল, মানে আমাদের তো একদম রাস্তার পাশে বাড়ি, তার জন্য তো সরি এরকম হওয়ার জন্য। তো চলো, ঠিক আছে, মেকআপ তো আমার কমপ্লিট, বাট এখনও কিন্তু আমার চুড়িটা হয়। তো চলো চুড়িটা করে দিই। গরমের মধ্যে হেভি মেকআপ করবো না, যদিও ফুল বেশি থাকবে। আমি এখন এখানে তো যাই হোক, আমি এখন হেয়ারস্টাইল চেঞ্জ করে নিয়েছি, আর ওখানে হেয়ারস্টাইল করবো। আমরা এখন যাচ্ছি ওয়েস্টিনে। তো চলো ওয়েস্টিনে যাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো গাইস, এখন আমরা ঢুকছি ওয়েস্টিন। ইভেন্টটা, তো চলো ইভেন্ট চলছে এখন, তোমাদের
দেখাই ইভেন্টটা কিরকম চলছে। তোমাদের সাথে শেয়ার করা হয় তো এসে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এসে আমরা ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিলাম, একটু লেট হয়ে গেছিলো বলে ব্রেকফাস্ট প্রায় শেষ হয়ে গেছিলো, কিন্তু তাও ছিল স্যান্ডউইচ খেলাম আর চা বিস্কুট খেয়েছি। আবার অত চা বিস্কুট ভালো লাগে না, স্যান্ডউইচ খেয়েছি। এরপরে লাঞ্চ খাবো আর তারপরে তো সন্ধ্যেবেলা স্ন্যাক্সও খাবো। তো সবই তোমাদের দেখাবো। তো ফার্স্টেই আছে স্যালাড ফ্যালাড এইসব আছে, স্যালাড গাজর টাজর। আর দিন আছে মেন কোর্সে তো আছে পনির বাটার মশলা, আলু গোবি আর কি না কি সব। তারপর সবজি লজেজ, তারপর আছে ডাল টাড়কা, তারপর আছে পিস রাইস মানে জিরা রাইস আর কি, পিস জিরা রাইস। তারপর আছে অ্যাসর্টেড ইন্ডিয়ান ব্রেডস আর চিকেন কড়াই আর দই কাঠি। তো তোমাদের সব কটা দেখিয়ে দিই। তোমাদের দেখাই, এটা হলো কি দই কাতলা, চিকেন কারি আর এটা ব্রেড অ্যাসর্টেড পিস ব্রেড, এটা পিস জিরা রাইস, এটা তড়কা, এটা সবজি পিস, এটা আলু গোবি আর এটা পনির বাটার মশলা। তো তোমাদের যতটা পেরেছি দেখিয়েছি। এক তেল আছে এরকম পাঁপড়, এইরকম পাঁপড়, ওকে এখন তেল আছে, হট চকলেট মড পাই, তারপরে গোলাপ জামুন আর এইগুলো একটু স্যালাডস টাইপ আছে, ফ্রুট স্যালাড অনেক আছে। আর দেন এরকম চকলেট সিরাপ টিরাপ এইসব আছে। তো দেন আছে আইসক্রিম, চকলেট আইসক্রিম, এটা ম্যাঙ্গো আইসক্রিম, এটা ভ্যানিলা আইসক্রিম, এটাও ভ্যানিলা আর এটাও চকলেট আর এটা স্ট্রবেরি আইসক্রিম। সো তোমাদের দেখিয়ে দিলাম কী হয়েছে লাঞ্চে, তো তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো এখন আমি লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ কমপ্লিট আমার। তো আমি লাঞ্চে খেলাম, অনেক কিছুই ছিল, তোমাদের সাথে মেনুটা শেয়ারই করেছি, কিন্তু আমি অত কিছু তো খাবো না। আমি তার জন্য একটু জিরা রাইস আর চিকেন খেয়েছি, কড়াই চিকেন আর জিরা রাইস, পিস জিরা রাইস। আর তারপরে দুবার আমি আইসক্রিম খেয়েছি, একটা হলো গিয়ে ভ্যানিলার সাথে ম্যাঙ্গো আর একটা হলো গিয়ে ভ্যানিলা আর স্ট্রবেরি, আমার বেশি ভ্যানিলা ভালো লাগে। তো আর এখন চিজ কেক খাচ্ছি, তো চলো তোমাদের দেখানো যায়। তো দেখো কেকটা খাচ্ছি, জাস্ট দারুণ। তো তোমরা দেখলে, তো এরপরে আমি খেয়ে নিলাম, ঠিক আছে। তো এরপরে গেমের সেশন হবে, তো আমি তো গেম খেলবো না বা দাদা ভাইও খেলবে না, তো তার জন্য আমরা ওইখানে গেমের সেশন হবে, মানে ইভেন্ট আর কি, গেম সেশন হবে আর তোমাদের গেমের সেশন হবে। আর এরপরে আমি একটা ক্লিপ দিচ্ছি, দেখে নাও, যেখানে দেখে আমি লাকি ড্রয়ের আর কি নাম উঠিয়েছি, মানে আমার নাম ওটাই কি অন্য কাউর উঠিয়েছি, কিন্তু উঠিয়েছি কাউর, ঠিক আছে। তো এরপরে ক্লিপটা দিয়ে দিচ্ছি। তো ওইখানে হবে গেম সেশন আর আমরা এদিকে করবো ফটো সেশন, মানে ইভেন্টটা গেম হবে। আর আমরা তো গেম খেলবো না, আমার দাদা ভাইও খেলবে না, আমিও খেলবো না, মানে আমার মা আমার সাথে খেলবেই না। তো তার জন্য এরপরে হবে আমাদের ফটো সেশন। फोन करोगे Correct. wow congratulations I think you should thank her also आप वहीं बैठ सकते हो, कोई प्रॉब्लम नहीं। दादा आप बैठ सकते हो, आप थैंक यू बोलने आ रहे हो, आप बैठ सकते हो। मैं नाम बुलाएंगे, आप वहीं पे रहना। सावन शो फैन रिया शो फैन सावन एंड रिया के पास आप आओगे, दे विल प्रोवाइड यू द वाउचर्स। कैसे हो आप? ऑल गुड? पहचाने मुझे? पहचाने? हाँ भूलोगे टकले को, चलो ओके। তো দেখো এখন আইসক্রিম খাচ্ছি। দেখো ইভেন্ট করতে করতে এখন আমরা চলে এসেছি, মানে আমাদের বলা হলো যে তোমরা থার্ড ফ্লোরে আর 31st ফ্লোরে তোমরা যেতে পারো। তো 31st ফ্লোরে গিয়ে আর ওইখানে ভিডিও করা হয়নি, কিন্তু ভিউটা খুবই সুন্দর ছিল। আমি এই ক্লিপটার পরে আমি কয়েকটা ছবি দিয়ে দিচ্ছি, ওইখানে ভিউ খুবই সুন্দর ছিল, ছবি দিয়ে দিচ্ছি আমি, যাই হোক ভিডিওতে দিয়ে দেবো। তো
তো আর আমি এখন আছে থার্ড ফ্লোরে। তো থার্ড ফ্লোরে ভিউ মোটামুটি, বাট থার্ড ফ্লোরে আছে কি সুইমিং পুল। ওকে, মানে ওই সুইমিং পুল আছে। তো আমি আর এই কী বলে সুইমিং পুলে আমরা এই ছবি তুললাম। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, কেন কি বলেছি তোমাদের সাথে সব কয়েকটা শেয়ার করার চেষ্টা করবো। তো যাই হোক, এই যে এখান থেকেও অনেকটা উঁচুতে আছি, বাট ওইটার থেকে অনেক কম। কেন কি দেখো বিল্ডিং কত বড়। তো ওখানে সুইমিং পুলে সবাই সুইমিং করছে। তো যাই হোক, তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সো দিয়ে দিলাম ফটোগুলো। আমরা এখন সুইমিং পুল থেকে নেমে গেছি, আর এই যে এখন ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছে আমাদের। তো চলো তোমাকে আমাদের দেখানো যায়। এই যে ইভিনিং স্ন্যাক্স, এইটা সিঙ্গারা, এই পাওভাজি, আর এটা চিকেন কিমা। তো চলো খাওয়া যাক। দেখো গাইস, এখন বিকেলবেলা খুব ভালো ভিউ আসছে। মানে আমরা ভাবলাম যে বিকেলবেলা অনেক লাইট জ্বলবে, তো সুইমিং পুলে খুব ভালো ভিউ আসবে, খুব ভালোও লাগবে। তো ওইটা সুইমিং পুল থেকে ঘুরেই আসা যাক। তো তার জন্য এই আমরা এসেছি, তো তোমাদের ভিউটা দেখাচ্ছি। না খুব সুন্দর, সব জায়গায় লাইট জ্বলছে, একটা একটা করে অনেক লাইট। ওইদিকে সবাই আছে, আর বিশাল হাওয়া, খুবই হাওয়া এখানে। আমি জানি না কেন, দেখো তোমরা যে চুলটা দেখো কিরমভাবে উঠছে। তো জানি না কেন এত হাওয়া, যাই হোক কিন্তু খুবই, এইটুকু বলতে পারি। তো চলো আবার তোমাদের সাথে পরে হচ্ছে। তো দেখো এখন বাড়ি যাচ্ছি, ট্যাক্সি করেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক, ক্যাবে করেই। একদম রাস্তাটা ফাঁকা না, তো চলো যাওয়া যাক, আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো তোমাদেরকে বলেছিলাম যে বাড়ি এসে আমি আবার ব্লগটা কন্টিনিউ করব। তো আর ব্লগ কন্টিনিউ করা হয়নি বাড়ি এসে, কেন কি এত আমি টায়ার্ড ছিলাম। আর বাড়ি এসে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে, আর এত গরমে আমি স্নান না করে থাকতেই পারবো না, তার জন্য আমি স্নানটা করে নিয়েছিলাম। স্নান করে এসে আমি একদম স্নান করে শুয়ে পড়েছিলাম। তারপরে রাত্রি 11টার সময় আমি ভাত খেয়ে ঘুমিয়েছিলাম, আর আমি একদম ভুলেও গেছিলাম ব্লগটা কন্টিনিউ করার জন্য। এটা হলো গিয়ে পরের দিন সকালের আর কি, আমি বলছি তোমাদেরকে। এখন বাজে 11:17 সকালবেলায়। তো যাই হোক, তো আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে বা ভিডিওতে বা মিনি ব্লগ বা শর্টস, জানি না যেটাতেই দেখা হোক, আবার দেখা হবে। তো চলো।